সাধারণ গ্রাম্য গোপ গোপীর কথা বর্ণিত রয়েছে এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডী দাসের এক অন্যতম নিদর্শন বলা চলে। শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল যেমন চর্যাগীতি এবং লোচন দাসের প্রণালীর মধ্যবর্তী অংশ, তেমনি তার সঙ্গীত শৈলীও তেমনি তার ছন্দরীতি প্রাকৃত ও বাংলা ছন্দরীতির মধ্যবর্তী একটি স্থান বা মধ্যবর্তী একটি সময়। এই দুটির মধ্যবর্তীতেই এই শ্রীকৃষ্ণ কীর্তন উদ্ভব হয়েছে। এই শ্রীকৃষ্ণ কীর্তনে বহু রাগ রাগিনীর কথা রয়েছে, যেগুলি হলো কুহু কুহু, পাহাড়ি, গুঞ্জরি, ভাটিয়ালি ইত্যাদি। এবং এই রাগ রাগিনী গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দের সঙ্গে কিছুটা মিল রয়েছে। জয়দেবের গীত গোবিন্দে যেমন পটমঞ্জরির পদের সংখ্যা অধিক, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তনে পাহাড়ি পদের সংখ্যা অধিক। তবুও এই দুটি সঙ্গীতের কিছু কিছু ক্ষেত্রে